এই সব আর কি দেখছো তোমরা? আমার মামার বাড়ির ইতিহাস শুনলে তোমাদের মাথা ঘুরিয়ে তোমরা অজ্ঞান হয়ে পড়ে যাবে। বলছো কি হে নীলিমা, তোমার মামার বাড়ির লোকেরা এত বড় লোক? বড় লোক মানে আমার দাদুর নিজের গোয়ালখানা তো এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। আর দুধের গাই গরু, তার সংখ্যা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। তাও মোটামুটি কতগুলো? নয় নয় করে তো 200 খানা হবে। বলো কি হে, তাহলে তো এতগুলো গরু পালনের জন্য তোমাদের ঘরে অনেক লোকজন রাখা থাকতো। সে তো বটেই। আমার মামার বাড়ির গ্রামের প্রায় অর্ধেক গ্রামবাসী আমার দাদুর ঘরে কাজ করত। নীলিমাদি, তুমি একটু মিথ্যে কথাটা বেশি বলছো। তোমার মামার বাড়ির লোকেরা মোটেই অতটা বড় লোক ছিল না। তোকে কে বললো? কে বললো তোকে? তুই কি আমার মামার বাড়ি দেখে এসেছিস? নিজের চোখে দেখিনি, কিন্তু শুনেছি। বেশি বড় বড় কথা বলিস না তো লতা, তোকে এই জন্য আমার একদম ভালো লাগে না। সব সময় শুধু মিথ্যা কথা বলিস, সত্যি কথা বলবার সাহস নেই নাকি? আমি সত্যি কথা বলছি বলেই তো তোমার গায়ে জ্বালা হচ্ছে। তোমার মামার বাড়ির লোকেরা যদি এতই বড় লোক হয়, তাহলে তুমি এই গরিব ঘরে বিয়ে করলে কেন? আমার ইচ্ছা, তাতে তোর কি আসে যায়? তুই এমন করছিস যেন তোর সংসার একেবারে বিরাট বিত্তমান। যা দেখি এখান থেকে। আমরা যেমন গল্প করছি করতে দে তো। আমাদের মাঝখানে আসবার তোর কোনো প্রয়োজন নেই। ঠিকই বলেছ, নিজের স্বামীকে সামলাগে যাও। লোকের বিষয়ে বেশি কথা বলতে হবে না। বাবারে, জীবনে কি করলাম! হাতে একটাও টাকা পয়সা নেই। নিজের ইচ্ছে মতো যে একটু আনন্দ করে বেড়াবো, সেইটাও উপায় নেই। কাজকর্ম করব কি? কাজ করতে ভালোই লাগে না, মনে হয় যেন সারাদিন বসে বসে ঘুমাই। কিন্তু এই সময় খিদে খিদে পাচ্ছে। গিন্নিটা আবার কোথায় গেল কে জানে। গিন্নিটা যদি ঘরের কাজ না করে, তাহলে উঠে খেতে পাবে না, মনে থাকে যেন। আরে, তুমি আমার কথা শুনতে পেয়ে গেছো? সে তো পেয়েছি বটেই। তুমি যদি সকাল থেকে উঠে আমার দোষ ধরতে শুরু করো, তাহলে তো আমার কানে তোমার কথা আসবেই। আমি তোমার দোষ কোথায় ধরলাম বলো দেখি? আমি তো বললাম খিদে পেয়েছে শুধু। তাই নাকি? তা খাওয়ার জন্য ঘরে যে বাজার করতে হয়, নুন মশলা এসব আনতে হয়, সেগুলো কি তোমাকে শিখিয়ে দিতে হবে? আরে, ট্যাঁক মেরে কথা বলবে না কিন্তু, বলে দিলাম। আমি সকালবেলায় উঠে তোমার কথা শুনতে চাই না। বেশি কথা বলো না। যদি আজকে তুমি 2 পয়সা ইনকাম করে ঘরে না আনবে, তাহলে তোমার আজকে খাওয়া বন্ধ। খুব তো বড় বড় কথা বলো। তোমার মামার বাড়িতে এটা ছিল ওটা ছিল, কই মামার বাড়ি থেকে কিছু আনো দেখি। তাদের কাছে যা আছে তাদের নিজেদের নামে আছে। আমাকে দেওয়ার জন্য তারা বসে নেই। যাও, ঘর থেকে বিদায় হও দেখি। তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। আগে 1 পয়সা রোজগার করে আনবে, তারপর তোমাকে বাড়িতে ঢুকতে দেব, তার আগে নয়। তুমি বললে বিশ্বাস করবে না ভাই। আমার মাসির বাড়িতে একটা ছেলে আছে, তা সে বিদেশে চাকরি করে, জানো তো? তার মাস মাইনে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ, মাসে 5 লক্ষ টাকা। পারবে? আমরা কোনোদিন চোখে দেখেছি? আজ পর্যন্ত চায়ের দাম কোনোদিন ঠিক মতো দেয় না, তার মুখে আবার বড় বড় ভাষণ। ভাষণ মারতে পারলে আর কিছু চায় না। ভাষণ মারতে পয়সা লাগে না তো। বুঝলে ভাই, এই হচ্ছে কথা। আমাদের জীবনে আমরা কি পেলাম? এই 2 টাকা ইনকাম করি, 3 টাকা বেরিয়ে যায় পকেট থেকে। হ্যাঁ, এইভাবে ঘর সংসার চলে। আমরা সারা জীবনই গরিব থেকে যাব, বুঝলে? আচ্ছা গোপাল, তোর মাসির ছেলের সাথে তোর ভাব আছে নাকি তোর সাথে কথা বলে না বল দেখি? আরে, ভাব থাকবে না মানে? আমি যখনই তাদের বাড়িতে যাই, আমাকে দাদা দাদা বলে একেবারে মাথায় তুলে রাখবার জোগাড়। তাহলে তুই একটা কাজ করতে পারিস তো গোপাল। আরে না না কাকা, তুমি কি বলো হে? আরে, ওদের মতো কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। ওরা সব বড় বড় কাজ করে, আমাদের পক্ষে কি সেই কাজ করা সম্ভব? কোনোদিনই সম্ভব না। আমি সেটা বলছি না। আমার দোকানে এতদিনে চা খেয়ে যে ধার বাকি রেখেছিস, সেই ধার বাকি টাকাগুলো তো তোর মাসির ছেলের কাছ থেকে নিয়ে এসে দিতে পারিস, তাই না? তার মানে মাসির ছেলে আমার ধারের টাকা কেন দিতে যাবে? তাহলে এখানে লেকচার মেরে কোনো লাভ আছে কি?
চুপচাপ খা, দিয়ে এখান থেকে বিদায় হ। আজকেও নিশ্চয়ই আমার টাকা দিবি না, তাই না? একদম মুখ সামলে কথা বলবে কাকা। এরকম করে কথা বললে আমি তোমার দোকানে কোনোদিন চা খেতে আসবো না। আর না এলি বাঁচি। আমি তো ফ্রিতে চা খাবার জন্য দান শিবির খুলে রাখিনি। এখান থেকে দূর হ, যা। ঠিক আছে, সময় আসুক, আমিও দেখে নেব। কি করছেন বাবু? ব্যস্ত আছেন? আপনার সাথে কিছু দরকার ছিল বাবু। আপনার কি এখন সময় হবে আমার কথা শুনবার? আমি একটু নিজের চিন্তাতেই ব্যস্ত ছিলাম। হ্যাঁ, বলো দেখি রতন, কি বলবে? বাবু গো, আমাকে দয়া করে আজকে একটা কাজ দিন গো বাবু। না হলে আমাকে যে আজকে আমার স্ত্রী ঘর ঢুকতে দেবে না বাবু। আপনি দয়া করে একটা কাজ দিন আমাকে। কাজের কথা বলছিস? মনে হচ্ছে তোর জন্য একটা কাজ আছে, বুঝলি? আপনি যা কাজ দেবেন আমি তাই করে দেব বাবু। হ্যাঁ, একদম আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি, তবে কাজটা খুব বিশ্বাসের, বুঝলি তো? তোকে কি বিশ্বাস করে কাজটা দেওয়া যাবে? আপনি দিয়েই দেখুন না বাবু, আমি কেমন এক নিমেষে আপনার কাজটা করে দিই। কিছু টাকা তোর হাতে দিয়ে আমি এক জায়গায় পাঠাবো। সেই টাকাটা তোকে ঠিক জায়গায় দিয়ে আসতে হবে, পারবি? মাঝ রাস্তায় টাকা নিয়ে কেটে পড়বি না তো? আপনি বিশ্বাস রাখুন বাবু, আমি কোনো মতেই টাকা নিয়ে কেটে পড়ব না। আমি আপনার টাকা যথা জায়গায় পৌঁছে দেব। তাহলে তুই একটু অপেক্ষা কর, আমি আমার হিসেবটা শেষ করে নিই, তারপর তোকে একটা ব্যাগে টাকাগুলো দিয়ে নামটা বলে দিচ্ছি তোকে কোথায় নিয়ে যেতে হবে। মানে বাবু, আজকে আমি কিছু হাত খরচা পাবো তো? মানে গিন্নিকে দেখাতে হবে তো। সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না, তুই অবশ্যই তোর হাত খরচা পাবি। ধন্যবাদ বাবু, আপনি আপনার কাজ শেষ করে নিন, আমি এখানে অপেক্ষা করলাম। আরে, এখানে চায়ের দোকানদার বুড়ো আছে। হ্যাঁ, এখান থেকে যদি আমি চা খেয়ে কেটে পড়ি তাহলে বুড়ো ধরতেও পারবে না আমাকে। যাই যাই, বেশি দেরি না করে বুড়োর কাছে যাই। কি গো কাকা, এক কাপ চা হবে নাকি? হবে বই কি, আপনি একটু অপেক্ষা করুন, আমি চা আপনাকে দিচ্ছি। এক কাপ চা দিও তো কাকা, খেয়ে আমাকে একটা কাজে বেরোতে হবে। তা কোথায় চললি তুই? এই যে কাকা, অবিনাশ বাবুর একটা বিশেষ কাজে আমাকে যেতে হবে। এই ব্যাগটা একজনকার কাছে পৌঁছে দিতে হবে। যাক, শেষমেশ অবিনাশ বাবু তোকে দিয়ে একটা কিছু কাজ দিল, তাই তো? হ্যাঁ কাকা, অবিনাশ বাবু যদি কাজটা না দিত তাহলে আমি আজকে ঘর ঢুকতে পারতাম না। এমন পরিস্থিতি হয়ে গেছিল গো। কি বলছিস কি? বউ নিশ্চয়ই ঝগড়া করছে ঘরে, তাই না? তাহলে আর বলছি কি, সে বিরাট ঝগড়া। সকাল থেকে উঠেই আমাকে কথা শোনাতে শুরু করে, রাত্রিবেলা হলে কথা শেষ করে। বাড়ির পুরুষ মানুষেরা যদি কোনো কাজ না করে তাহলে এক বিশ্রী ব্যাপার, কেউ আহা বাছা করবে না রে। আরে আরে, আমার চায়ের দাম না দিয়ে এই লোকটা পালিয়ে গেল। আরে, আমার টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। কিন্তু লোকটা কে? জানি না তো, এই মাত্র লোকটা কোথা থেকে এলো কে জানে। এবার কি হবে? তোমার না হয় 5-10 টাকার ব্যাপার, আমার তো হাজার হাজার টাকার ব্যাপার কাকা। আমাকে এবার অবিনাশ বাবু আর ছেড়ে কথা বলবেন না। এবার ঘর থেকে কেন মনে হচ্ছে আমাকে এই গ্রাম থেকেই তাড়াবে অবিনাশ বাবু। হায় 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 হায়। কই গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও দেখি, খিদে তো পেটটা একেবারে চুই চুই করছে। তা কখন খেতে দেবে আমাকে? দিচ্ছি, দাঁড়াও। একটাই তো হাত আমার নাকি? যদি ঘরের কাজে একটু সাহায্য করো তাহলে তো একটু ভালো হয়। ঘরের কাজ করা আমার দায়িত্ব নয়, তার জন্য তুমি আছো। বাইরেও তো তুমি তেমন কোনো কাজ করো না। সকালে উঠে হরিপদ কাকার কাছে চা খেয়ে তারপর ঘরে এসে বসে বসে জ্ঞান দাও। তুমি কি বললে? আমি জ্ঞান দিই? শোনো গিন্নি, আমার মাসির ছেলের বাড়িতে। এই যে শুরু করে দিলে, এটাই হচ্ছে তোমার জ্ঞান দেওয়া। তুমিও ওদের মতো হয়ে গেছো, জানো তো? ওই যেমন হরিপদ কাকা মাঝে মাঝে আমাকে বলে ওঠে, তুমিও দেখছি আজকাল সেরকমই বলতে শুরু করেছো। ভালো তো, সেরকম হয়ে যাওয়াই ভালো। অন্তত মুখের ওপর সত্যিটা তো বলতে পারবো। ওই জন্যই পাড়ার লোকেরা আমাকে বলে তোমার স্বামীকে সামলাও। আমি আর কি সামলাবো, আমার স্বামী মেয়েকে বসে আছে। ঠিক আছে, আমি চললাম তাহলে। তুমি তাহলে বসো, আমাকে খেতে দিতে হবে না। আমি আজকে সারাক্ষণ না খেয়ে থাকবো। এই শোনো, বেশি গরম দেখিও না। বাবু গো, এইদিকে যে ভীষণ বড় একটা সর্বনাশ হয়ে গেল বাবু। এবার আমাদের কি হবে বাবু? বিরাট এক সর্বনাশ হয়ে গেল।
আরে কি হলো রতন, তুই এর মধ্যেই ফিরে চলে এলি যে, আর তুই কাঁদছিস কেন? বাবু, আমি হরিপদ কাকার দোকানে বসে চা খাচ্ছিলাম, এমন সময় একটা চোর এসে আমার পাশ থেকে টাকার ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে বাবু। এখন আমি কি করব? একটা কাজও কি তোদের দিয়ে ভালোভাবে হবে না? 20,000 টাকা ছিল ওই ব্যাগের মধ্যে, এখন সেই টাকাগুলোকে আমি কিভাবে ফিরে পাবো? আমাকে মাফ করে দেবেন বাবু, আমি জেনে শুনেই ভুল কাজ করিনি। না 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 না, আমি ওসব দেখতে পারবো না। তোকে যেখান থেকেই হোক আমার টাকার ব্যাগটা জোগাড় করে এনে দিতে হবে, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম তোকে। তোর বউ ঘর থেকে বার করেছে, আমি সারা জীবনের মতো এই গ্রাম থেকে বের করে দেবো হতভাগা। বাবু, আমি কি করব? আমার যে কোনো উপায় নেই বাবু। ওই লোকটা যে কোথায় থাকে আমি কিছুই জানি না। অনেকক্ষণ খুঁজছিলাম আমি, কিন্তু লোকটাকে কোথাও পেলাম না। চোখের নিমেষে যে কোথায় পালিয়ে গেল। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা। আমি তোকে একদিন সময় দিলাম, টাকাটা যেখান থেকে পারিস খুঁজে আন। আরে সাবাস, এই ব্যাগের ভেতরে দেখছি অনেক টাকা আছে। আমার ভাগ্য যে এতটা ভালো আমি কল্পনা করতে পারিনি। হ্যাঁ, এই টাকাগুলো নিয়ে আমি এখানে মোটামুটি মাস তিনেক জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবো, তারপর আবার অন্য কথা। মাস তিনেক নয়, হয়তো 1 মাস তুমি ভালো করে থাকতে পারবে, ভালো ভালো জিনিস খেতে পারবে। এই কে রে বাবা, কি চাই তোমার এখানে? কি কি চাই? চুরির টাকার ভাগ চাই। যে টাকা তুমি চুরি করে এনেছো তার অর্ধেক টাকা আমার চাই। আর যদি সেই টাকা আমাকে না দাও তাহলে আমি তোমাকে ধরে আমাদের মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যাব। এই না না দাদা, এই কাজ করো না। আজকে অনেকদিন বাদ এত টাকার মুখ দেখলাম, তুমি এরকম করে এসে কেচিয়ে দিও না সব কিছু। বেশ, দেব না। তাহলে তুই আমাকে টাকার ভাগ দে। আচ্ছা বেশ বেশ, তবে অর্ধেক টাকা না দিয়ে যদি মানে 80% আমি রাখতাম আর 20% তুমি রাখতে, তাহলে খুব ভালো হতো। ওসব চালাকি চলবে না। আমি যেটা বলেছি সেটাই করতে হবে, না হলে কিন্তু আমি পদক্ষেপ নিতে বাধ্য হব। আরে না গো দাদা, না এত রাগ করো না। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। নাও নাও, তুমি তোমার টাকার ভাগ নাও, আর আমাকে এখন ছেড়ে দাও। বাপরে বাপ, এ তুমি কি করেছো? অবিনাশ বাবুর টাকা হাওয়া করে দিয়েছো। এখন অবিনাশ বাবু আমাদেরকে ছেড়ে কথা বলবেন না। ইতিমধ্যে আমাকে বলে দিয়েছেন, যদি আমি টাকাটা জোগাড় করতে না পারি তাহলে আমাকে গ্রাম ছাড়া করবেন। ওগো, তুমি এটাই করতে বাকি রেখেছিলে নাকি গো? এইভাবে মানুষকে বিপদে ফেলতে তোমার খুব ভালো লাগে? আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমি ইচ্ছে করে করতে চাইনি, কিন্তু কি করব বলো? এমন বিপদে পড়ে যাব আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আর কল্পনা করতে হবেও না। তুমি কালকে সকালে বাড়ি থেকে দূর হয়ে যাবে। যতক্ষণ না বাবুর টাকা বাবুকে ফেরত দিতে পারছো ততক্ষণ মুখ দেখাবে না এ বাড়িতে। এবারে কি তুমি আমাকে একটুও সাহায্য করবে না গিন্নি? তোমার কাছে অন্তত একটু সাহায্য আমি প্রত্যাশা করি। তুমি যতই সাহায্য চাও না কেন, আমি তোমাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো না। নিজে যেটা ভুল করেছো সেই ভুল তোমার নিজেকেই শোধরাতে হবে। এই বিপদের সময় আমাকে একা ফেলে দিলে গিন্নি, আমি কোথায় যাব বলো দেখি? সেইটা তো আমার একবারও জানার দরকার নেই। তুমি কিভাবে সেই চোরকে ধরে টাকাটা জোগাড় করে আনবে সেটা দেখা আমার কাজ নয়। আমাকে যদি এই গ্রাম থেকে অপমানিত হয়ে বের হতে হয়েছে তখন তোমাকে আমি দেখাবো মজা। এবার বলো, সকালবেলায় খুব আমাকে জ্ঞান দিলে আমি নাকি বাতেল্লা দিয়ে বেড়াই। হ্যাঁ, দেখো আজকে তোমার জন্য কত টাকা এনেছি। কিন্তু এত টাকা তুমি কোথায় পেলে নিমেষের মধ্যে? এই তো অনেক টাকা। একদিনে কাজ করে কি এত টাকা পাওয়া যায়? কাজের মতো কাজ করলে নিশ্চয়ই পাওয়া যায়, সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। তুমি আমাকে সত্যি করে বলবে, এই টাকাগুলো কোথা থেকে চুরি করে নিয়ে আসোনি তো? তুমি আমাকে এত বড় সন্দেহ করতে পারলে গিন্নি? আমি এই টাকাটা চুরি করে আনবো? এই শোনো, আমি সেরকম লোক নই যে আমি টাকা চুরি করে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে তুমি আমাকে সত্যি কথা বলছো না কেন যে টাকাগুলো তুমি কোথা থেকে এনেছো? আমি তো বারবার বলছি আমি এই টাকাগুলো রোজগার করে এনেছি। এখন কেউ যদি আমার কথা বিশ্বাস না করে তাহলে আমার কিচ্ছু করবার নেই। বেশ, তুমি সত্যি কথা বলবে না তো? তাহলে আমার আর কিচ্ছু বলবার নেই। যদি কোনোদিন এই জিনিস নিয়ে বাড়াবাড়ি হয়েছে তখন তোমাকে আমি দেখে নেব। আরে যাও যাও, ভয় দেখিও না শুধু শুধু। সত্যি কথা তো বিশ্বাস হয় না তোমার, তাহলে আমার কি করবার আছে? হায় আমার পোড়া কপাল,
এই কপালে কি সুখ কোনোদিন এসে জুটবে না? যদিও বা একটা কাজে এলো, তাও আবার ফুরুত করে উড়ে চলে গেল। আমি আবার কোথায় যাব? যদি টাকার ব্যাগটা খুঁজে না পাই তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমাকে অবিনাশবাবু কিছুতেই ছাড়বেন না। এখন আমি কোথায় যাব? কি গো রতনদা, তোমাকে তো এর আগে কোনোদিন এত সকালে এখানে মন খারাপ করে বসে থাকতে দেখিনি। কি হয়েছে কি? খুব বড় বিপদ হয়ে গেছে বোন। কালকে অবিনাশবাবু আমাকে কিছু টাকা দিয়েছিলেন এক জায়গায় পাঠানোর জন্য। হঠাৎ করে আমাদের হরিপদ কাকার চায়ের দোকান থেকে সেই টাকাটা নিয়ে ফুরুত করে উড়ে যায় একটা চোর। এখন সেই টাকা আমাকে অবিনাশবাবুকে ফেরত দিতে হবে। সে কি গো, কে নিয়ে গেছে কিছু জানো? আরে লোকটা আমার পাশে বসেই চা খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যে এভাবে ব্যাগটা নিয়ে পালাবে সেটা তো বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে একজনকে জেরা করলে পাওয়া যাবে টাকাটা। কার কথা বলছো বোন? তোমার ভাইয়ের কথা বলছি। কালকে তোমার ভাইও হঠাৎ করে কোথা থেকে অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে জোগাড় করেছো, কিন্তু কিছুতেই আমাকে বললো না। কি বলো গো বোন, আমাদের গোপাল? হ্যাঁ, চলো আমরা দুজনে মিলে তাকে একবার চেপে ধরি। আমার মনে হচ্ছে ওই টাকাটাই অবিনাশবাবুর হতে পারে। কিন্তু তাকে এখন কোথায় পাবো বোন? সে হরিপদ কাকার চায়ের দোকানে চা খেতে বেরিয়েছে। চলো সেখানে যাওয়া যাক। আবার কি জন্য এখানে এসেছিস? এই তো বললি টাকা না দিতে পারলে চা খেতে আসবো না, তাহলে আবার কি জন্য এখানে এসেছিস? আজকে আমি টাকা দিতে পারবো তাই এসেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি এক কাপ চা দাও আমাকে। চা পরে খাবে। এখন রতন দাদা কি প্রশ্ন করবে সে প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও তো দেখি। কি ব্যাপার? কি প্রশ্ন রতনদা? কালকে ওই টাকা চোরটার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? তার মানে তুই কি বলতে চাইছিস? টাকা চোরটার সাথে দেখা হয়েছিল মানে? আমি কিন্তু সব জানি গোপাল, আমাকে মিথ্যে কথা বলবি না। আমি এটাও জানি তুই ওই টাকা চোরটার কাছ থেকে টাকা নিয়ে ঘরে গিয়েছিলিস। ভালো কথা বলছি, টাকাটা দিয়ে দে, ওটা অবিনাশবাবুর। ছি 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 গোপাল, তুই শেষ পর্যন্ত টাকা চুরি করা শুরু করে দিলি। আমি চুরি করিনি। ওই চোরটা গাছতলায় বসে টাকা গুনছিল, তখন আমি চলে যাই সেখানে। তাই তার কাছ থেকে আমি অর্ধেক টাকা নিয়ে আসি। তুই আমাকে এক্ষুনি বল সেই চোরটার বাড়ি কোথায়। আমরা সেখান থেকে টাকাটা নিয়ে আসবো। ওই টাকাটা খুব দরকারি অবিনাশবাবুর। গোপাল, ভালোই ভালোই কথাটা বলে দে, না হলে কিন্তু এই বদনাম সারা জীবন থাকবে। সয়ে বেড়াতে পারবি তো? আচ্ছা আমি বলছি, তোমরা চলো আমার সাথে। আরাম আরাম, জীবন মানি হলো আরাম। হ্যাঁ, আরাম করে জীবন কাটাতে হবে, না হলে সারা জীবন কষ্ট করতে হবে। তাড়াতাড়ি একবার বেরিয়ে আয় নগেন। আমি গোপাল, তোর সাথে দরকার ছিল। এই সেই চোর। বাবু, আপনি একে ছাড়বেন না। এই আমার টাকার ব্যাগটা নিয়ে কেটে পড়েছিল। ওরে বাবারে গোপাল, তুই আমাকে ফাঁসিয়ে দিলি। আমি তোর কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি রে গোপাল। সে তো আশা করবি না বটে। লোকের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে আরাম আয়েশ করে থাকা হচ্ছে, তাই না? তোকে আমি দেখাচ্ছি মজা। বাবু, এবারের মতো ছেড়ে দিন। আমি আপনার সব টাকা ফিরিয়ে দিচ্ছি। আর দয়া করে কিছু বলবেন না। আমি আর কোনো দিন এ ভুল কাজ করব না। আমার চায়ের দামটাও তার সাথে চাই। কালকে ফ্রিতে চা খেয়ে চলে এসেছিলিস, সেই দাম যদি না দিস তাহলে তোর গায়ে গরম জল ঢালবো আমি। আমি সেটাও তোমাকে দিয়ে দিচ্ছি দাদু। তুই তোর বাপকে দাদু বলিস শালা?